চলুন আজকে একটা বিশাল আর ভীষণ গুরুত্বপূর্ণ আইনি ডকুমেন্টের একেবারে গভীরে প্রবেশ করি। বাংলাদেশ শ্রম আইন ২০০৬। নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে শত শত পৃষ্ঠার খটমটে সব আইনি ধারা, তাই না? কিন্তু কোনো চিন্তা নেই, আমাদের আজকের লক্ষ্যই হল সব রকম জটিলতা এড়িয়ে এই পুরো পিডিএফটা একেবারে জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া। এই বিশাল আইনটাকে খুব সহজে মনে রাখার মতো কয়েকটা প্র্যাকটিক্যাল স্তম্ভে ভাগ করে আজ আমরা এর আদ্যোপান্ত বিশ্লেষণ করব। পুরো পিডিএফটাকে সহজে হজম করার জন্য আমরা এটাকে এই ৬টা মূল ভাগে ভাগ করেছি। কর্মসংস্থানের বেসিক কনসেপ্ট থেকে শুরু করে কর্মঘণ্টা, নারী ও কিশোর শ্রমিকের অধিকার, হেলথ অ্যান্ড সেফটি, ক্ষতিপূরণ এবং সবশেষে ট্রেড ইউনিয়ন ও বিরোধী নিষ্পত্তি। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম স্তম্ভ দিয়ে, কর্মসংস্থানের একদম মৌলিক কিছু ধারণা বা বেসিক কনসেপ্ট। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো একটা চাকরি ঠিক কি উপায়ে শেষ হতে পারে, আইন সেটা খুব স্পেসিফিক করে দিয়েছে। যেমন ধরা যাক, শারীরিক বা মানসিক অক্ষমতার জন্য যদি চাকরি যায়, সেটাকে আইনি ভাষায় বলা হচ্ছে ডিসচার্জ। আবার যদি চুরি বা মারামারির মতো মারাত্মক কোনো অপরাধ ঘটে, তখন সেটা হয়ে যায় ডিসমিসল বা বরখাস্ত। শুধু তাই নয়, বিনা দোষে মালিকের টার্মিনেশন বা শ্রমিকের নিজের ইচ্ছায় পদত্যাগ, এই প্রতিটা সিচুয়েশনের জন্যই কিন্তু আলাদা আইনি অধিকার আর নির্দিষ্ট ক্ষতিপূরণের নিয়ম একদম নিখুঁতভাবে বেঁধে দেয়া আছে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় স্তম্ভে। একজন শ্রমিকের দৈনন্দিন জীবনে এই আইনের প্রভাব সবচেয়ে বেশি পড়ে এখানে, কর্মঘণ্টা, ছুটি আর মজুরি। আইনের নবম অধ্যায়ে ছুটির ব্যাপারগুলো একেবারে ছকে বাঁধা। নৈমিত্তিক বা ক্যাজুয়াল লিভ, অসুস্থতাজনিত সিক লিভ, মজুরিসহ বার্ষিক ছুটি আর উৎসবের ছুটি, এই 4টা ক্যাটাগরি এত সুন্দর করে আলাদা করা হয়েছে যে মালিক আর শ্রমিকের মধ্যে কে কতদিন ছুটি পাবে তা নিয়ে কনফিউশনের কোনো জায়গাই নেই। পুরো বিষয়টা একদম ক্রিস্টাল ক্লিয়ার। ১০০ সংখ্যাটা কিন্তু দারুণ একটা ব্যাপার। বাংলাদেশ শ্রম আইনের ঠিক ১০০ নম্বর ধারাতেই বলা আছে দৈনিক কর্মঘণ্টার কথা। একজন শ্রমিক দিনে ঠিক কতক্ষণ কাজ করবেন তার একটা করার লিমিট বা সীমা দেওয়া আছে। আর সেই লিমিট পার করে কাজ করালে সিম্পল ওভারটাইম বা অতিরিক্ত ভাতা দিতেই হবে। এটা সম্পূর্ণ বাধ্যতামূলক। এরপর আমাদের ৩ নম্বর স্তম্ভে আমরা ফোকাস করব ওয়ার্কফোর্সের একটি বিশেষ অংশের দিকে, নারী ও কিশোর শ্রমিকদের অধিকার। এখানে আইন একেবারে জিরো টলারেন্স নীতিতে হাঁটে। কোনো কিশোর শ্রমিককে দিয়ে বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ মেশিনের কাজ করানো একদম কড়াভাবে নিষিদ্ধ। এর পাশাপাশি নারী শ্রমিকদের জন্য ম্যাটারনিটি বেনিফিট বা প্রসূতি কল্যাণ সুবিধা নিশ্চিত করাটা মালিকের জন্য শতভাগ বাধ্যতামূলক। সন্তান প্রসবের নির্দিষ্ট সময় আগে ও পরে তাদের দিয়ে কাজ করানো যাবে না এবং এই পুরো সময়টার জন্য তাদের যথাযথ আর্থিক সুবিধা বুঝিয়ে দিতে হবে। চলুন এবার একটু কর্মক্ষেত্রের চারপাশের পরিবেশ নিয়ে কথা বলি। আমাদের চতুর্থ স্তম্ভ, স্বাস্থ্য ও নিরাপত্তা বা হেলথ অ্যান্ড সেফটি। এখানে একটা বড় প্রশ্ন মাথায় আসতে পারে, আইনি কাঠামো আসলে কিভাবে একজন মালিককে বাধ্য করে তার কর্মীদের ফ্যাক্টরিতে বা অফিসে সেফ রাখতে? আইনের জোরটা ঠিক কোথায়? সত্যি বলতে স্পেসিফিক বিষয়গুলোতে আইন কোনো ফাঁকফোকর রাখেনি। চলন্ত আর বিপজ্জনক যন্ত্রপাতি চারপাশে মজবুত ফেন্সিং বা বেড়া দেওয়া থেকে শুরু করে আগুন নেভানোর ব্যবস্থা, এমনকি বিস্ফোরক ধুলো আর গ্যাস কন্ট্রোল করার প্রোটোকল, সব কিছুই ম্যান্ডেটরি। এছাড়া 78 ক ধারা অনুযায়ী কাজের সময় পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা পিপিই দেওয়া এবং সেটা পড়াও নিশ্চিত করতে হবে। সেফটি ফার্স্ট, আর এটা আইনিভাবেই নিশ্চিত করা হয়েছে। কিন্তু এত সব সেফটি মেজার নেওয়ার পরেও যদি কোনো দুর্ঘটনা ঘটেই যায়, তখন কি হবে? এটাই আমাদের পঞ্চম স্তম্ভ, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ। ৬ মাস, এই সময়সীমাটা মাথায় গেঁথে রাখা খুব জরুরি। আইনের ৩১৪ নম্বর ধারা অনুযায়ী অধিকার লঙ্ঘিত হলে বা দুর্ঘটনা ঘটার ঠিক ৬ মাসের মধ্যেই শ্রম আদালতে অভিযোগ করতে হবে। এই লিমিটেশন পিরিয়ডটা পার হয়ে গেলে কিন্তু আইনি প্রতিকার পাওয়াটা ভীষণ কঠিন হয়ে দাঁড়ার। আর এবার আমরা চলে এসেছি আমাদের একদম শেষ অর্থাৎ ৬ নম্বর স্তম্ভে, ট্রেড ইউনিয়ন ও বিরোধ নিষ্পত্তি। কর্মক্ষেত্রে কোনো ঝামেলা বা বিরোধ হলে সেটা কিন্তু রাস্তায় নেমে এলোমেলোভাবে সমাধানের জিনিস নয়। বিরোধ উত্থাপন করা, আপোষ মীমাংসার চেষ্টা, ধর্মঘট বা লকআউট এবং শেষমেশ শ্রম আদালতে যাওয়া, এই পুরো জার্নিটা আইন একদম একটা নিখুঁত ফ্লো চার্টের মতো স্টেপ বাই স্টেপ ম্যাপ করে দিয়েছে। এটা কিন্তু শ্রমিক আর মালিক উভয় পক্ষকেই নিয়মতান্ত্রিক পথে চলতে সাহায্য করে। আজকের এই এক্সপ্লেনার শেষ করার আগে আইনের ৩৩২ ধারার এই পাওয়ারফুল মেসেজটা শেয়ার করতে চাই। এটা আমাদের মনে করিয়ে দেয় যে একটা সেফ, ফেয়ার আর হয়রানিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা কেবল একজনের কাজ নয়, এটা সবার সম্মিলিত আইনি এবং নৈতিক দায়িত্ব।
এই বিশাল আইনি কাঠামোটার আসল উদ্দেশ্যই হল পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে কাজ এগিয়ে নেওয়া। কিন্তু খাতায় কলমে থাকা এই অসাধারণ সব আইন আর নিয়মকানুনগুলো বাস্তবে আমাদের চারপাশে কতটা কার্যকরভাবে প্রয়োগ হচ্ছে, এই প্রশ্নটাই আজ সবার চিন্তার জন্য রেখে গেলাম।